জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যেটা হচ্ছে আমরা যারা টেলিগ্রাম ইউজার, আমরা টেলিগ্রামে কীভাবে একটা প্রফেশনালভাবে একটা গ্রুপ ক্রিয়েট করব। অনেকে এই বিষয়টা জানেন না। তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে প্রফেশনালভাবে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব। ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। তো গ্রুপ ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে আমরা দেখেন যে আমাদের টেলিগ্রামের একেবারে উপরে বাম কোণায় ৩টা মেনু আছে। ঠিক আছে? 3 লাইন। এই 3 লাইনে আমরা চলে যাব। ঠিক আছে? 3 লাইনে চলে যাওয়ার পর এখানে দেখবেন আপনাদের একটা অপশন চলে আসবে যে নিউ গ্রুপ। ঠিক আছে? এই যে এখানে একটা অপশন চলে আসবে নিউ গ্রুপ। এই নিউ গ্রুপের উপর আমরা টাচ করব। তো নিউ গ্রুপের উপর টাচ করার পর এখানে কিন্তু আমাদের একটা অপশন চলে আসছে। তো এইখান থেকে আমরা কি করব, এই যে নিচে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে। এই যে নিচের দিকে যদি তাকান, এই নিচে ডান কোণার একটা অ্যারো চিহ্ন আছে। অ্যারো চিহ্নতে টাচ করার পর কিন্তু আমাদের একটা গ্রুপের পেজ চলে আসছে। তো এখানে আমরা কি করব, এখানে আমাদের গ্রুপের একটা নাম দিব। ঠিক আছে? তো গ্রুপের একটা নাম দিলাম, আমাদের ইচ্ছা মতো গ্রুপের একটা নাম দিয়ে দেব। তো নাম দেওয়ার পর দেখেন এইখানে একটা টিক মার অপশন চলে আসছে। ঠিক আছে? এর নিচে একটা টিক মার অপশন চলে আসবে। এই টিক মারে আপনারা এখানে টিক মার্ক করে দেবেন। ওকে, আমার কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে। তো এই গ্রুপটা প্রফেশনালভাবে কীভাবে কী করতে হবে, এটা লিঙ্ক কীভাবে বের করবো, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য গ্রুপের এই যে উপরে নাম আছে, নামের উপরে টাচ করবেন। টাচ করার পর এখানে কিন্তু এই যে দেখবেন যে একটা পেন্সিল অপশন পেয়ে যাবেন। ঠিক আছে? এই পেন্সিল অপশনে আপনি এটা টাচ করবেন। পেন্সিল অপশনে টাচ করার পর এই গ্রুপটাকে আপনি পাবলিক করতে চাচ্ছেন নাকি গ্রুপটা প্রাইভেট করতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে কিন্তু গ্রুপ টাইপ লেখা আছে। তো আপনি আমার গ্রুপটা প্রাইভেট হয়ে গেছে। যদি আপনি নিজের কোনো কাজের ক্ষেত্রে গ্রুপটা ব্যবহার করতে চান, তাহলে প্রাইভেট গ্রুপ ব্যবহার করাটাই বেটার। ঠিক আছে? তো গ্রুপটা প্রাইভেট করা আছে, এখানে চাইলে এখানে আপনারা পাবলিক করে নিতে পারেন। এখানে পাবলিক টাচ করলে এখানে আপনাকে একটা লিঙ্ক বানিয়ে নিতে হবে। ঠিক আছে? আপনি নাম দিয়ে একটা লিঙ্ক বানিয়ে নিতে পারেন। তো গ্রুপটা পাবলিক রাখাই ভালো। তো ঠিক আছে, আমি গ্রুপটা পাবলিক করে দিলাম। তো গ্রুপের লিঙ্কটা আমরা কীভাবে বের করবো সেই জিনিসটা দেখো। ঠিক আছে? গ্রুপের লিঙ্কটা বের করার জন্য আমাদের কী করতে হবে, গ্রুপের এই নামের উপরে চাপ দেওয়ার পর এই পেন্সিল আবার চলে যাব। পেন্সিলে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে গ্রুপ টাইপ, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এইখানে আপনার গ্রুপের লিঙ্কটা চলে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে গ্রুপ লিঙ্ক। এই লিঙ্কটা এখান থেকে চাইলে আপনি কপি করতে পারেন অথবা শেয়ার করতে পারেন। তো এই গ্রুপটা এখান থেকে আপনি এই যে কপি করে রাখবেন। ঠিক আছে? আমি কিন্তু এই কপিটা টাচ করে লিঙ্কটা কপি করে নিলাম। ঠিক আছে? তো আমার গ্রুপ লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। তারপর এই গ্রুপ লিঙ্কটা আপনি যারা যে কোনো ব্যক্তির ইনবক্সে দিলে তারা কিন্তু এই লিঙ্কে টাচ করার সাথে সাথে এই গ্রুপে চলে আসবে। ঠিক আছে? তো আমরা দেখলাম যে কীভাবে আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন। এভাবে আপনারা সম্পূর্ণভাবে একটা গ্রুপ ক্রিয়েট করে নেবেন। ওকে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা বুঝতে পারছেন, এইভাবে আপনারা একটা প্রফেশনালভাবে গ্রুপ খুলে নেবেন। ওকে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।